আমি কি বললাম, মিট করতে আমার কোনো আপত্তি নেই। এটা খুব কম্প্রেসড প্রোগ্রাম এইবারে, বুঝলেন। আমাদের নানা রকম বালিগঞ্জ এসি তে বাই ইলেকশন যে নোটিফিকেশন হয়েছে, এই মিটিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের অলরেডি একটা শিডিউল ঠিক করা হয়ে গেছে অ্যাজ পার দ্য ইসিআই। আমাদের 17 মার্চ গেজেট নোটিফিকেশন হবে। লাস্ট ডেট অফ নমিনেশন হচ্ছে 24 মার্চ অ্যান্ড ডেট ফর স্ক্রুটনি অফ নমিনেশন ইজ 25 মার্চ। Withdrawal, last date for withdrawal of candidature will be 28 March 2022 और हमारे पोल होबे 12th April 2022 और काउंटिंग शेड्यूल करा हुआ है 16th April and we have to complete the whole process within 18th April 2022। তো এটা নিয়ে আমাদের আজকে আমরা পলিটিক্যাল পার্টি মিটিং করেছি কিছুক্ষণ আগে। ওদের মতামত সাজেশনস সব আমরা নিয়েছি। আমরা সবসময় ফ্রি ফেয়ার অ্যান্ড ইনসিডেন্ট ফ্রি ইলেকশন করার সবসময় গোল নিই और হেন্স আজ পর্যন্ত আমরা সবসময় সাকসেসফুল রয়েছি। উই হ্যাভ ভেরি স্ট্রং টিম আন্ডার ডিও কলকাতা সাউথ। আমাদের যে ইলেক্টর রোল আছে যা প্রয়োগ হবে সেটা 1/1/2022 আমাদের 1 জানুয়ারিতে যে পাবলিশ হয়েছে, তারপরে যা এডিশন ডিলিশন হবে সাপ্লিমেন্ট ধরে এটাই অ্যাডপ্ট করা হবে। আমাদের পোলিং স্টেশন আমাদের টোটাল 119 প্রেমিসেস আছে, ওখানে আমরা কন্ডাক্ট করাবো। আমাদের পোলিং পার্সোনালদের কোনো অভাব নেই, খুব ভালো দক্ষ ট্রেন্ড পোলিং পার্সোনাল ডেটাবেস রয়েছে। অ্যাজ পার দ্য রুল আমরা ডিপ্লয়মেন্ট হবে। টোটাল অক্সিলারি ধরে আছে, ওয়েবসাইটে আছে, পাওয়া যাবে, দিতে পারি আমরা। আচ্ছা, আমরা ওখানে দিয়ে দিচ্ছি, মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কপি। ধরে না ভাই, আমাকে ফোন করবে 200 টাকা দিয়ে দিও। আগামী বিধানসভার উপনির্বাচন বালিগঞ্জে 161 বালিগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তার নির্বাচনে নির্ঘণ্ট ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। সেই নিয়ে আজকে আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তিনি ডেকেছিলেন যে নির্বাচনটা কিভাবে হবে। আমাদের যা বলার ছিল আমরা সেটা বলেছি, ওনারাও সেগুলো শুনেছেন। তারপরে কয়েকটা ব্যাপারে আমরা জিজ্ঞেস করেছি, ওদের হায়ার অথরিটির সঙ্গে কথা বলে সেগুলো আমাদের। সেন্ট্রাল ফোর্স নিয়ে কোনো কথা হয়েছে কি? না, সেন্ট্রাল ফোর্স নিয়ে কোনো কথা হয়নি। সেন্ট্রাল ফোর্স নিয়ে কথা বলার তো ওরা আমাদের সঙ্গে তো এই নিয়ে আলোচনা করেনি। ওটা ল অ্যান্ড অর্ডার পুলিশের সঙ্গে কথা বলবেন ওরা। আমাদের সঙ্গে যেগুলো কথা হয়েছে, আমরা যেগুলো বলেছি সেগুলো হচ্ছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা এই সময় চলছে, স্বাভাবিকভাবেই নির্বাচনের ক্যাম্পেইন কী করে হবে পরীক্ষা চলাকালীন। দ্বিতীয় কথা হচ্ছে অনেক স্কুলেই আমাদের প্রায় 27টার উপর বুথ যেখানে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হবে, স্বাভাবিকভাবে সেগুলোর ক্ষেত্রে কী হবে। আর আমরা 2 মাস আগেই আমরা
পুরসভার নির্বাচন করেছে, সেখানে কোভিড প্রোটোকল অনেকটা রিল্যাক্স ছিল। আর এখনকার কোভিড প্রোটোকল নতুনভাবে কি হবে, না আগেরটা চালু থাকবে, না আমরা মিউনিসিপ্যালিটি ইলেকশনে যে কোভিড প্রোটোকল ছিল সেটা হবে, সবগুলোই ওনারা বলেছেন ইলেকশন কমিশনের সঙ্গে, মানে ওনাদের যারা হায়ার অথরিটি তাদের সঙ্গে কথা বলে সেগুলো আমাদের জানিয়ে দেবে। সব বুথে সিসিটিভি কিছু হয়েছে? হ্যাঁ, এটা থাকবেই। ডিসিশন কিছু আগে এটা থাকবেই, গত নির্বাচনে যা যা ছিল সবই থাকবে, কিন্তু যে আমাদের ডিফিকাল্টিসগুলো আমরা বলেছি সেগুলো ওনারা জানাবেন। মিটিং কবে বা কি আপনাদের কিছু এখন তো রোজই চলতে থাকবে। সিদ্ধান্ত কিছু হয়নি, যেগুলো ইসিআই দিয়ে জানানো হয়েছে সেইগুলো নিয়ে একটা আলোচনা হলো। বালিগঞ্জে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, এখানে অনেক প্রিমিসেসে ভোটদান কেন্দ্র জায়গা আছে, সেই সব নিয়ে তারা বিবেচনা করবেন, তারা দেখাশোনা করছেন ইসিআইয়ের তরফ দিয়ে, এটা ওনারা জানালেন। আর আমাদের যে নির্বাচনী যে প্রসেসগুলো যেগুলো আছে, নমিনেশন রিগার্ডিং নমিনেশন বা অফিসিয়াল যে কাজগুলো, সেই সব নিয়ে একটা বিস্তারিত আলোচনা হয়েছে। তো যেহেতু পরীক্ষা চলছে, তাহলে প্রচার করা, মিছিল মিটিং করা, সেগুলো কিভাবে হবে কিছু? সেটা নিয়ে আমরা জানিয়েছি, তারা ওখান দিয়ে জানাবে বলেছে। মাইকিংয়ে যেমন একটা সমস্যা তো পড়বে, এইসব নিয়ে আমরা আমাদের দাবি জানিয়েছি যে উচ্চ মাধ্যমিক সময় পরীক্ষাটা একটু সময় পেলে প্রচারে বাধা দেওয়া হচ্ছে, এই ব্যাপারটাই রয়েছে। আর ভোটদান কেন্দ্র তো স্কুলেই হয়, স্কুলগুলো পরীক্ষা চললে তো ভোট দেওয়াও যাবে না। সেই সব নিয়ে আমাদের জানানো হয়েছে, আমাদের রাজ্য নেতৃত্ব সেটা নিয়ে জানাবে। আমরা এই রিপোর্টটা আমি রাজ্যে জানাবো, রাজ্য নেতৃত্ব সেটা আবার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবেন। বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীর দাবি করা কি হচ্ছে? হ্যাঁ, 100% কেন্দ্র বাহিনী না হলে তো ভোটই হবে না। পশ্চিমবাংলায় ভোটটা তো লুট হয়। আমরা ক্লাব নির্বাচন বলুন বা পৌরসভা নির্বাচন দেখলাম আমরা কীভাবে মানুষের গণহত্যা লুট করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট সম্ভব নয় এই বাংলায়, কারণ তারা নিজেদের হবে সেটা কিছু বলেছে কি? না, সেগুলো আমি এখন বলার মতো জায়গায় নেই। সেটা রাজ্য স্তরে যারা আছেন, আমি জেলা স্তর থেকে নির্বাচন কমিশন প্রতিনিধি হিসেবে আমি এটা বলতে পারি, কিন্তু এটা রাজ্য নেতৃত্ব বলতে পারবে। ঠিক, থ্যাংক ইউ। তে যা আইন আছে, যা রুল আছে ওটাই হবে। এর বাইরে যদি কিছু গাইডলাইন আসে তাহলে উইল ইনফর্ম অল পলিটিক্যাল পার্টি। অ্যাজ পার দ্য এক্সিস্টিং গাইডলাইন রাত্রি 8টা থেকে সকালে 8টার মধ্যে বন্ধ থাকবে, সকালে 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রচার করা যাবে। কিন্তু তার মধ্যে তো পরীক্ষাগুলো পড়বে, সেই বিষয়গুলো কি আপনারা আলোকপাত করছেন? সেটা কনসিডার করে নিশ্চয়ই সিও দপ্তর আমাদেরকে গাইড করবে। কোভিড হ্যাঁ, প্রোটোকলটা কিভাবে মান্যতা দেওয়া হবে? কোভিড প্রোটোকল যে এক্সিস্টিং গাইডলাইন আছে ইসিআই, সেটাই মেনে চলতে হবে। অ্যান্ড দিস ইজ অ্যাভেলেবল ইন ডিটেল অন ইসিআই ওয়েবসাইট। সেনসিটিভ বুথ কটা, সেটা কি মানে অলরেডি কিছু ইয়ারমার্ক করেছেন নাকি ওটা এখনো বাকি আছে? এখন তো ডিক্লেয়ার হলো, তো সেন্সিটিভ বুথ সবসময় ইটস এ ডাইনামিক কনসেপ্ট। তো আমরা পুলিশ সঙ্গে আর পলিটিক্যাল পার্টির সঙ্গে এবং আমাদের নিজের সেক্টর অফিসার ঘুরে টুরে অনেক ইনপুট হয়, ইনপুট দিয়ে আমরা একটা সেন্সিটিভ বুথ লিস্ট তৈরি করি, অ্যান্ড ইটস কোয়াইট ডাইনামিক, এটা সময়ের সঙ্গে চেঞ্জ করে। তো আজকে তো এই মুহূর্তে বলা সম্ভব না। কবে নাগাদ রেডি হতে পারে ওটা? ওটা চলতে থাকবে। মানে আজকে মনে করুন আমি 20টা বললাম, হয়তো ওটা বেড়ে 25 হয়ে যেতে পারে, বুঝলেন? রয়েছে তো আমাদের সেনসিটিভ বুথ, তাই তো বালিগঞ্জের মতো পশ জায়গাতেও রয়েছে। আমি কি বললাম, এই মুহূর্তে আফটার অ্যাসেসিং দ্য সিচুয়েশন ইন দ্য গ্রাউন্ড we decide which booth will be sensitive, which will not be sensitive, right? তো গতকাল তো ডিক্লেয়ার হয়েছে, হ্যাঁ না? তো এখন আমাদের সেক্টর অফিসার যাবে, পুলিশ অফিসার, ওদের সঙ্গে আমরা বসবো আজকে 4টার সময়, ওদের ফিডব্যাক নেব। পলিটিক্যাল পার্টি নিজের একটা অনেক সময় ফিডব্যাক দেয়, তারপরে অবজারভার আসবে, এই সব আলোচনা করে দেখে তারপরে আমরা ঠিক করি কোন কোন সেন্সিটিভ হয়, কোন কোন। এই মুহূর্তে বলা সম্ভব নয়। 4টের সময় মিটিং আছে কোনো আজকে পুলিশের সাথে? অল কোঅর্ডিনেশন মিটিং আছে, অল ডিপার্টমেন্ট, পিডব্লিউ থাকবে, ফায়ার দপ্তর থাকবে, পুলিশ থাকবে, যে আমাদের সব লাগে ওদের সঙ্গে অল ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন মিটিং আছে আমাদের। শান্তিপূর্ণ ইলেকশন কি হবে, এই ধরনের বার্তা কিভাবে, মানে কেউ চাইছেন বা কোনো পার্টি পলিটিক্সের নেত্রীরা এই ধরনের কিছু চাইছেন আপনাদের কাছে? কে চায় না, আমাকে বলুন কিন্তু অভিযোগ তো আপনাদের দিকেই আসে। না, 101% গ্যারান্টি ফর পিসফুল, ফেয়ার অ্যান্ড ইনসিডেন্ট ফ্রি ইলেকশন। ডেটা আমরা দিয়ে দেব। আমাদের একটা আমরা একটা হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপ করেছিলাম, হ্যাঁ, সেটা একটু
তো ওখানে যারা নেই আজকে আপনাদের নোট করিয়ে দেবেন, আপনাদেরকে আমরা অ্যাড করে দেবো। যা খুঁটিখাটি যা স্টেজ ওয়াইজ যে ইনফরমেশন হবে, আপনি অথেন্টিক ইনফরমেশন আমরা ওখানে পোস্ট করে দেবো। তাহলে কী হবে, আপনাদেরকে খুব অসুবিধা হবে না, টাইমলি অথেন্টিক ইনফরমেশন পেয়ে যাবেন। আপনাদেরও সময় বাঁচবে, আমাদেরও বাঁচবে। অলরেডি একটা মিডিয়া গ্রুপ রয়েছে যারা ওটা আমরা বাই ইলেকশন ভবানীপুর জন্য করেছিলাম, তো যারা নেই ওখানে আমরা অ্যাড করে দেবো। তো সমস্ত যা ইনফরমেশন লাগবে আপনাদের ওখানে কোশ্চেন পোস্ট করবেন, উইল আনসার টু আওয়ার বেস্ট ক্যাপাসিটি, রাইট। তো আমাদের সব তৈয়ারি আছে, কোনো অসুবিধা নেই। আমাদের এফএলসি অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, তারপরে কমিশনিং অ্যাজ পার দ্য রুল হবে। তো আশা করি আমরা সুন্দর সুস্থ ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ইনসিডেন্ট ফ্রি ইলেকশন করাতে পারবো। সেন্ট্রাল ফোর্স নিয়ে কিছু একটু বলুন, কারণ সেন্ট্রাল ফোর্স তো নিশ্চয়ই থাকবে, থাকলে পরে কত সংখ্যক থাকবে, প্রত্যেকটা বুথে মানে কল এয়ার সিকিউরিটি হবে, সেটা যদি একটুখানি বলুন। এটা এই মুহূর্তে বলা সম্ভব হবে না, কারণটা ইসিআই যেভাবে আমাদেরকে গাইডলাইন জারি করবেন এবং সিও ওয়েস্ট বেঙ্গল যেভাবে গাইড করবেন তেমন ব্যবস্থা করা হবে। সেন্ট্রাল ফোর্স থাকছে তো? নিশ্চয়ই থাকার কথা, কিন্তু আমাদের যেভাবে গাইডলাইন আসবে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। স্যার, আজকে তো অল পার্টি মিটিংস হলো, এবার বেসিক্যালি সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রে কি আপনাদের কাছ থেকে নতুন যে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে এবং কিছু কিছু স্কুল আছে যেখানে উচ্চ মাধ্যমিকে সিট পড়েছে, সেই সমস্ত স্কুলে যে আপনাদের বুথগুলো হবে সেইগুলো নিয়ে তারা কিছু অভিযোগ বা কিছু জানিয়েছে বা কোনো কথা? যেখানে যেখানে আমাদের উচ্চ মাধ্যমিক হবে 11 তারিখে, 12 তারিখে তো কোনো পরীক্ষা নেই, 11 এপ্রিলে যেখানে যেখানে হবে আমরা একটা লিস্ট করে আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সঙ্গে শেয়ার করেছি। নাও গভর্নমেন্ট উইল টেক an appropriate decision on this issue. শেয়ার করা হয়ে গেছে অলরেডি? হ্যাঁ, we have shared the information with school education department. Now government will take an appropriate decision on this issue. এই যে পরীক্ষা চলাকালীন যদি প্রচার বা এই প্রচার, বিষয়গুলো মাইক থাকে, বাজানো। তাহলে তার জন্য কি কোনো আপনারা নিয়ম বা রেস্ট্রিকশন? হ্যাঁ, এই মুহূর্তে তো বলতে পারবো না। স্যার, সবকিছুর বিষয় একটা হচ্ছে অভিযোগ, যে অভিযোগটা আসতে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এবং তার অপোনেন্ট রাজনৈতিক দলের তরফ থেকে বা কিছু অভিযোগ। এই অভিযোগ যখন আসে নির্বাচনের আগে, সেই অভিযোগের মানে সেই কমপ্লেন সেলটাকে অ্যাক্টিভ করে দেওয়া হয়। এরকম অ্যাক্টিভ কি অলরেডি আপনাদের অ্যাক্টিভ হয়ে রয়েছে নাকি? দেখুন, এ শুধু নির্বাচন থাকাকালীন, ইলেকশন থাকাকালীন হয় না, এটা সারা বছরেই আছে। যে কোনো পলিটিক্যাল পার্টি, যে কোনো মানুষ, যে কোনো সিটিজেন পলিটিক্যাল যে আমাদের ইলেকট্রাল প্রসেস আছে এটা রিলেটেড যে কোনো কমপ্লেন দিতে পারেন, সারা বছরেই আছে এটা অ্যাক্টিভ। অ্যান্ড উই অ্যাড্রেস উইদিন 72 আওয়ার্স আমাদের টার্গেট থাকে, অনেকটা 48 আওয়ার্স মধ্যে এ করে দিই। উইদিন 72 আওয়ার্স আমরা রিজলভ করে দিই, ডিসপোজ করি। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, কমপ্লেন যেরকম ভাবে আসবে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। নট অনলি পলিটিক্যাল পার্টি, আপনিও অভিযোগ জানাতে পারেন, যে কোনো লোক জানাতে পারে। সো ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সারা বছর আমরা কমপ্লেন রিসিভ করি, সারা বছরই আমরা ডিসপোজ করি ইনকোয়ারি করে, বুঝলেন। স্যার, এখানে কি কোনো সেন্সিটিভ বুথ রয়েছে ভবানীপুর? এই তো ম্যাডাম জিজ্ঞাসা করলো, আমি অ্যান্সার করলাম। তো আমরা গ্রাউন্ড লেভেল অ্যাসেস করে উইল ডিসাইড সেন্সিটিভ আছে কি না আছে, কটা আছে, কোথায় আছে। হ্যাঁ, না এই মুহূর্তে বলা সম্ভব নয়। স্যার, আরেকটা জিনিস হচ্ছে যখনই ঘোষণা হলো বা প্রেস নোট যখনই বের হলো, কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে। এবার সেক্ষেত্রে রাজনৈতিক দলের বা তাদের কোনো রকম পোস্টার সেটা চলবে না, ইতিমধ্যে কি নির্দেশ আপনাদের কাছে এসে পৌঁছে গেছে? দেখুন, যখন ঘোষণা হয় না, ইমিডিয়েট ইফেক্ট থেকে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যায়। এই মডেল কোড অফ কন্ডাক্ট একটা বই, গাইডলাইন ডিটেল আমরা সমস্ত পলিটিক্যাল পার্টিকে আজকে রিসিভ করিয়ে দিয়েছি। হ্যাঁ, ওই ইমেলেও আমরা শেয়ার করে নিই। তো কিন্তু এখানে একটা বলে রাখি, অ্যাজ পার দ্য ইসিআই গাইডলাইন, যে ক্যাপিটাল স্টেট আছে, ক্যাপিটাল স্টেটে কি হয়, যে পোর্শন এসি হয় শুধু ওখানেই এমসিসি হয়। যেহেতু কলকাতা ক্যাপিটাল স্টেট, তো শুধু বালিগঞ্জ এসি এরিয়ার মধ্যে যে যে এরিয়া পড়বে শুধু ওখানেই প্রয়োজনীয় হবে মডেল কোড অফ কন্ডাক্ট। তো এটা অলরেডি আছে, ঠিক আছে।